এই রেসিপিটা আপনারা চাইলে সকালের নাস্তায়ও তৈরি করতে পারেন, আবার রাতের ডিনারে তৈরি করতে পারেন, এমনকি বিকেলের চায়ের আড্ডায়ও তৈরি করে নিতে পারেন। খুবই সিম্পল একটা রেসিপি, বাট মুখরোচক একটি খাবার। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে আসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটার তৈরি গুলা রুটি। তবে সচরাচর গুলা রুটির থেকে এই গুলা রুটিটা একটু ভিন্ন রকমের হয়, আর খেতেও অন্যান্য গুলা রুটির থেকে এক ধাপ এগিয়ে। গুলা রুটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের আটা, সাথে অ্যাড করে দিলাম মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, একটা টমেটো এখানে আমি যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি, সাথে অ্যাড করে দিলাম জালের জন্য 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। তবে আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সাথে আরও অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে একটু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। গোলা রুটি তৈরি করার সময় যদি ব্যাটারে পানির পরিমাণটা বেশি হয়ে যায়, এতে করে রুটিটা যখন তেলে ভেজে নেওয়া হয় তখন রুটি ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই একসাথে পানি ব্যবহার না করে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম একটা ডিম। এবারে ডিমের সাথে ব্যাটারটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা আরও একটু পাতলা করে নিতে হবে, তাই এখানে আমি আরও অল্প পরিমাণের পানি অ্যাড করে দিলাম। এবারে ব্যাটারটা পারফেক্ট একটা ঘনত্বে চলে এসেছে। ব্যাটার তৈরি হয়ে গেলে ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে চলে আসলাম চুলায়। একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার রেগুলার তেল। তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি কিছুটা পরিমাণের ব্যাটার দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ব্যাটারের শেপটা গোল করে দিলাম, এতে করে রুটিটা গোল হবে। এবারে সময় নিয়ে উল্টে পাল্টে রুটিটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পালা। একটা পাশ যখন মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে তখন আমি রুটিটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর পাশটাও কিছুটা সময় ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত রুটিটা পারফেক্টলি কুক হয়ে আসে। আজকে আমি আপনাদের সাথে আটার তৈরি গুলা রুটির রেসিপি শেয়ার করছি। তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এভাবে গুলা রুটি বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন সকালের নাস্তায় অথবা রাতের ডিনারে, এমনকি বাচ্চাদের টিফিনেও। তবে একবার গুলা রুটি বানানো শিখে গেলে আপনারা আর বেলাবেলির ঝামেলাতে যেতেই চাইবেন না। আর এই গুলা রুটির টেস্টের কথা কি বলবো, আপনারা একদিন বাসায় তৈরি করেই দেখবেন। এভাবে যদি আপনারা বাসায় গুলা রুটি তৈরি করেন তাহলে টেস্ট 100-এ 100% পাবেন। সবগুলো রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেজে নেওয়ার পর রুটিগুলোর ডোকটা কেমন হয়েছে। রুটিগুলো দেখতে যতটা না লোভনীয় দেখায়, খেতে কিন্তু তার থেকেও বেশি মুখরোচক হয়। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন। আর এরকম সহজ আর মজার রেসিপি পেতে মায়ের হাতের মজার রান্নার সাথেই থাকুন।